সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে মৃত্তিকার সৃষ্টিতে সময়ের গুরুত্ব বা সময়ের ভূমিকা কী। মৃত্তিকা সৃষ্টিতে সময়ের ভূমিকা কী। তো প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর দুটো গুরুত্বপূর্ণ উপাদান, এটা হচ্ছে বৃষ্টিপাত ও তাপমাত্রা, এছাড়াও ভূপ্রকৃতি এবং আদি শিলা ও রিলিফ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই মৃত্তিকা মাটির সৃষ্টিতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে, সেটা হচ্ছে সময় বা টাইম। তো আমরা যদি দেখি যে এই মৃত্তিকা সৃষ্টিতে এই সময়কালের ভূমিকা কী এবং কতটা ভূমিকা নিয়ে থাকে, কিভাবে ভূমিকা নিয়ে থাকে, সেটা আলোচনার বিষয়। তো এই মৃত্তিকা সৃষ্টিতে যদি আমরা দেখি যে এই মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া অত্যন্ত ধীর এবং একটা মৃত্তিকার স্তর সৃষ্টি হতে একটা দীর্ঘ সময়ের দরকার, একটা অনেক সময়ের প্রয়োজন। হিসাব করে দেখা গেছে যে অনুকূল প্রাকৃতিক পরিবেশে প্রায় 2 বা 2.5 সেন্টিমিটার, 2 বা 2.5 সেন্টিমিটার একটা মৃত্তিকার স্তর বা লেয়ার সৃষ্টি হতে কয়েকশো বছর সময় লাগে। আর একটা পরিণত মৃত্তিকার পরিলেখ, অর্থাৎ আমরা পরিণত মৃত্তিকাকে বলবো যার 3টা স্তর সুস্পষ্ট, মানে পরিষ্কারভাবে বোঝা যায়। কী কী স্তর? এ, বি এবং সি স্তর। এটি তৈরি হতে, মানে একটা মৃত্তিকার একটা পরিপূর্ণ স্তর তৈরি হতে প্রায় হাজার হাজার বছর সময় লাগে। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি দেখি যে স্বল্প সময়ে যে মৃত্তিকার সৃষ্টি হয় সেটা কিন্তু পরিণত মৃত্তিকা হয় না, সেটা হচ্ছে অপরিণত মৃত্তিকা। মানে তার মধ্যে মৃত্তিকার 3টা স্তর বা লেয়ার বা জোন পরিষ্কারভাবে গড়ে ওঠে না বা ভালোভাবে গড়ে ওঠে না, যেটা অপরিণত মৃত্তিকা। এটা কম সময়ে। এবার যদি একটা দীর্ঘ সময় ধরে, প্রায় হাজার হাজার বছর ধরে এই প্রক্রিয়াটা চলে, একটা সময় নেয়, তাহলে কিন্তু একটা পরিণত মৃত্তিকা পরিণত হয়। বোঝা গেল? তা আমরা যদি দেখি যে নদীর ধারে বা দুই সাইডে যেটা প্লাবন ভূমিতে কি হয়, ওই পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে খুব বেশি দিন না হলে কি হয়, একটা অপরিণত মৃত্তিকা সৃষ্টি হয়, বা প্রতি বছরে নতুন নতুন পলি অপরিভাগে বা স্তরে স্তরে সঞ্চিত হয় মৃত্তিকার গঠনে, অনেকটা মৃত্তিকার স্তর সৃষ্টি করে। বোঝা গেল? তো এটা কম সময়ে, যেটা অপরিণত মৃত্তিকা। তো মনে রাখতে হবে যে সব ধরনের মৃত্তিকা সৃষ্টিতে একই পরিমাণ সময় লাগে না, কোনোটা বেশি লাগে, কোনোটা কম লাগে। আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে যেমন অপ্রবেশ্য ব্যাসাল পাথরের তুলনায় যে প্রবেশ্য বেলে পাথরের মৃত্তিকার সৃষ্টি বা মাটির তৈরি বা ফর্মেশন অফ সয়েল দ্রুত গতিতে সংঘটিত হয়। এটা আমরা দেখি যে, আবার দেখা যায় যে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে বনভূমিতে যে রাসায়নিক বিক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে সংঘটিত হয় বলে মৃত্তিকার গঠন দ্রুত হয়। মনে রাখবে। কিন্তু আমরা যদি দেখি পাশাপাশি যে শীতল ও শুষ্ক মেরু অঞ্চলে রাসায়নিক বিক্রিয়া বিলম্বিত হয়, মৃত্তিকার সৃষ্টি অত্যন্ত ধীর গতিতে হয় এবং একটা দীর্ঘ সময় লাগে। বোঝা গেল? তো আমরা যদি দেখি যে এই দীর্ঘ সময়ের ব্যবধান নবীন বা অপরিণত মৃত্তিকাকে
পরিণত মৃত্তিকায় রূপান্তরিত করে। এরপর সময় যখন আরও এগিয়ে চলে, পরিণত মৃত্তিকা মৃত্তিকা আরও কী হয়, পরিণত হয়, শেষে ক্ষয়ের কবলে পড়ে যায়। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় মৃত্তিকা সৃষ্টিতে সময়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার মানে কম সময় ধরে যদি সঞ্চিত হয় তাহলে কি হবে, সেটা পরিণত মৃত্তিকা হবে না, বা মৃত্তিকার যে হরাইজন বা লেয়ার সেটা পরিষ্কারভাবে গড়ে উঠবে না। কিন্তু যদি একটা দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়াগুলো চলতে থাকে বা পলি স্তরে স্তরে জমা হয়, তাহলে যে মৃত্তিকাটা গঠিত হবে সেটা পরিণত মৃত্তিকা হবে, যেটার যে লেয়ার বা হরাইজনগুলো বা স্তরগুলো পরিষ্কারভাবে বোঝা যাবে। তো সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, টাইম সাপেক্ষ ব্যাপার। তাহলে মৃত্তিকার গঠন আমরা পরিশেষে বলতে পারি যে অনেকটা নির্ভর করে সময়ের ওপর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরেকটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।